কিছু বলবেন? কেউ কি এসেছিল এই ঘরে? না। এই রেটটা হচ্ছে উকিল দিদিমণি। এই গিনি কোথায়? হ্যাঁ সত্যি তো, গিনি কোথায়? এই ইলিন, গিনি কোথায় গেছে রে? জানি না তো, সকাল থেকে দেখিনি তো। হ্যাঁ আজকে বাড়িতে আইবুড়ো ভাত আর গিনি বৌদি নেই। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। থাক, ও ঠিক চলে আসবে, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে। থ্যাঙ্কস গিনি। মুখার্জি বাড়ির পুত্রবধূ হয়েও আমি একজন ক্রিমিনালের সাথে ডিল করে এলাম। আমার জীবনে এটা অত্যন্ত লজ্জার সময়, অসম্মানের সময়। এতে এই মুখার্জি বাড়িও অসম্মানিত হলো, কারণ যতই হোক আমি এই বাড়ির বউ। তা সত্ত্বেও আমি আপনার জন্য, এই কেসটা জেতার জন্য, আর কাব্যার বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তার জন্য আমি আজ একটা অপরাধীর সাথে কথা বলে এলাম এই আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছেড়ে। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আমার অহংকার হচ্ছে। তুমি সত্যিই বুদ্ধিমতী। তুমি যা করেছো তার জন্য তার প্রতিদান আমি তোমাকে দেব, এই কথা আমি তোমাকে দিচ্ছি। প্রতিদান আমার কিছু চাই না বাবা, আমি শুধু আমার স্বামীকে চাই। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেবেন তো? অবশ্যই ফিরিয়ে দেব। জেঠু, ও জেঠু, তুমি আইবুড়ো ভাতের অনুষ্ঠানে যাবে না? হ্যাঁ চল যাচ্ছি। গিনি বৌদি, তুমি কোথাও গেছিলে নাকি? হ্যাঁ একটা কাজ ছিল। চল চল, তুই এখান থেকে চল। গিনি, তুমি চলো, চলো দেখি। আইবুড়ো ভাত শুরু হলো, শুভ অনুষ্ঠান শুরু হলো। তুমি সত্যিই ঘরের লক্ষ্মী। তুমি আসতেই তুমি সব সমস্যার সমাধান করে দিচ্ছ। অনেক ধন্যবাদ তোমাকে। চল। আর কত নিচে নামবে তুমি? একটা মেয়ের কাছে তুমি ভালোবাসার ভিক্ষে চাইছো হ্যাংলার মতো? তুমিও তো আমার কাছে ভিক্ষে চাইছো হ্যাংলার মতো। আমার সে অধিকার আছে, কারণ তুমি আমার স্বামী। আমারও অধিকার আছে, ও আমার ভালোবাসা। Shut up! You shut up! তোর লজ্জা করে না? তোর বর তোকে ছেড়ে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলে? আর কাকেই বা বিয়ে করলি তুই? তোর তো জীবনটাই একটা মিথ্যা দিদি। তুই পারলি কাউকে ভালোবাসতে, আর না তোকে কেউ ভালোবাসলো। কেন বারবার তুমি আমাকে অপমান করছো সাত্বিক? আর কখনো করবো না। তুমি সত্যি কথা বলছো সাত্বিক? হ্যাঁ, তুমি শুধু আমার একটা কাজ করে দাও। কি?
ডিভোর্স দিয়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর কেউ না জানুক, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। আপনি কি করে জানলেন? আমি আন্দাজ করতে পারি, কি করে আন্দাজ করলেন আপনি? কারণ আমি তোমাকে চিনি, তোমার মানসিকতা বুঝি। তুমি অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে গেছিলে। আমি এই নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করতে চাই না। তাহলে কি নিয়ে আলোচনা করবে? অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে আলোচনা করবে? আপনি কি বলতে চান? সবাইকে বোকা বানিয়েছো, সবার চোখে ঠুলি পরিয়ে দিয়েছো, শুধু আমায় পারোনি। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি হেয়ালি করবেন না। আর তাছাড়া আপনি আইবুড়ো ভাতের অনুষ্ঠানে নেই কেন? কারণ আমি অনুষ্ঠানে থাকতে চাইছি না। এই বিয়েতে আমার মত নেই বলে। এই বিয়েতে আপনার মত থাকুক বা না থাকুক, বিয়েটা তো হবেই। সেটা আপনি খুব ভালো করেই জানেন। শোনো, অ্যাডভোকেট গাঙ্গুলির আসল নাম গীতা গাঙ্গুলি। আপনি আপনি এসব কি বলছেন? তার এ বাড়ির বউ হবার কথা ছিল, তারই এই বাড়িতে তোমার জায়গায় থাকার কথা ছিল। আমার বড় নাতির সঙ্গে বিয়ে হবার কথা ছিল। তোমার মুখে ভয়ের চিহ্ন। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। প্লিজ প্লিজ আপনি কাউকে বলবেন না যে অ্যাডভোকেট গাঙ্গুলি গীতা আমার বোন। আপনি কাউকে বলবেন না প্লিজ। আমি আপনার সামনে হাত জোড় করছি। আমি আমি আপনার হাত ধরে বলছি, আপনার পায়ে পড়ছি না। প্লিজ প্লিজ কাউকে বলবেন না। প্লিজ প্লিজ আমার সংসার ভেঙে যাবে। আপনি প্লিজ কাউকে বলবেন না। প্লিজ আমার স্বামী। ভয় নেই, আমিও জানি, আমিও সংসার চালাই। আমার চুল এমনি পাকেনি। এই কথা আমি মুখ ফুটে কখনো কাউকে বলবো না। শুধু মাথায় রেখো, একদিন না একদিন কথাটা সবার সামনে আসবে। তখন কি করে নিজের স্বামীকে সামলাবে এটা ভেবে দেখো। গিনি বৌদি, তোমাকে ডাকছে ওখানে। হ্যাঁ, আমি আসি, তুমি চলো। প্লিজ টাম্মি, প্লিজ কাউকে বলবেন না। তোমার উপর আমার করুণা হচ্ছে। নিজের সংসার বাঁচাতে যে নোংরা খেলায় মেতে উঠেছো তোমার বোনের সাথে, তাকে জগতের কাছে ছোট করার জন্যে, তাকে ছোট করার জন্যে, তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। Gita LLB, Gita LLB.